আইফোন 12 প্রো এবং 13 ইউজড মার্কেটে কিন্তু একটা সিমিলার প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে এবং এই দুইটা ডিভাইস নিয়ে প্রচুর কমেন্ট পেয়েছি যে এই দুইটা কম্প্যারিজন করে দেখানোর জন্য যে কোন ডিভাইসটা ভালো হবে। কেউ আছেন যে গেমিংয়ের জন্য ডিভাইস কিনতে চান, কেউ আছেন যে ক্যামেরার জন্য ফোন কিনতে চান। এই দুইটা ডিভাইসকেই আমি সাইড বাই সাইড গত বেশ কিছুদিন ধরে ব্যবহার করতেছি। আমি আমার ইউজার এক্সপিরিয়েন্স আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো এবং সাইড বাই সাইড দুইটার ক্যামেরার কম্প্যারিজন দিব। তাহলে আপনারা খুব ক্লিয়ার একটা আইডিয়া নিতে পারবেন যে আপনার জন্য কোন ডিভাইসটা ভালো হবে। আর আজকের এই ভিডিওটা করতে আমাদেরকে হেল্প করেছে গ্যাজেটম্যান। আপনি যদি এই ধরনের কোনো ইউজড আইফোন কিংবা যে কোনো ধরনের ফোন কিনতে চান তাহলে আপনি গ্যাজেটম্যানের সাথে কন্ট্রাক্ট করতে পারেন। যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ রয়েছে, তাছাড়া চাইলে কিন্তু আপনি অনলাইনেও তাদের কাছ থেকে যে কোনো কিছু অর্ডার করতে পারবেন। গ্যাজেটম্যানের সকল কিছু লিঙ্ক দিয়ে দিব ডেসক্রিপশন বক্সে, অবশ্যই চেক করে আসবেন। দুইটা ফোনের ফিজিক্যাল চেঞ্জেস যদি আপনি দেখেন তাহলে এটা সবাই জানে যে প্রো মডেলগুলোতে এরকম 3টা ক্যামেরা ইউজ করা হয়ে থাকে এবং বেস ভেরিয়েন্টগুলোতে এরকম 2টা ক্যামেরা ইউজ করে থাকে। এইগুলোর সাথে সবাই মোটামুটি পরিচিত। যদি দুইটা ডিভাইসকে আপনি সাইড বাই সাইড হাতে নেন তাহলে আমার মনে হয় যে সবার কাছে এই 12 প্রোটাই প্রিমিয়াম লাগবে। এর অন্যতম একটা কারণ হচ্ছে এই 13টার যে বডিটা সেটা হচ্ছে একটা অ্যালুমিনিয়াম বডি, আর হচ্ছে 12 প্রো যেটা সেইটার যে ফ্রেমটা রয়েছে মানে বডিটা সেটা হচ্ছে স্টেনলেস স্টিল যেটা সেটা, যার কারণে এটা বেশি প্রিমিয়াম এবং 13 থেকে কিন্তু এটা বেশি ডিউরেবল। আইফোনের বেস ভেরিয়েন্টের ফ্রেমগুলো থেকে খুব দ্রুতই রং উঠে যায় এবং এটা দেখতে খুবই বিশ্রী হয়ে যায়, যার কারণে আমার কাছে পার্সোনালি এই বেস ভেরিয়েন্টগুলো এতটাও ভালো লাগে না। আর যদি 12 প্রোর দিকে আসেন এটাতে রং উঠে যাওয়ার মতো কিছুই নাই, এটাতে হ্যাঁ টুকটাক স্ক্র্যাচ পড়ে বাট এটার মতো এতটাও বিশ্রী হয়ে যায় না। আর এই ধরনের ফোনগুলোতে সবাই কিন্তু কেস ইউজ করে, তো সেই ক্ষেত্রে এটা একদমই ফ্রেশ থাকে। কেস ইউজ করার পরেও দেখা যায় যে এটা থেকে রং উঠে যায়। তাছাড়া যদি দুইটা ফোনের বাটন এন্ড পোর্টসের দিকে তাকান তাহলে দুইটাই একদমই সিমিলার ছিল। পাওয়ার বাটনগুলো রাইট সাইডে থাকে এবং লেফট সাইডে ভলিউম বাটন, এগুলো আইফোনের মোটামুটি সবাই জানেন। তারপর ফিজিক্যাল যে চেঞ্জটা আপনি দেখতে পাবেন সেটা হচ্ছে দুইটার ডিসপ্লের দিকে তাকান, যে দেখেন যে 12 প্রো যেটা রয়েছে সেটার ডিসপ্লে যে নচটা রয়েছে সেটা অনেক বড়, সেই জায়গায় 13 যেটা সেটা কিন্তু এটা থেকে একটু ছোট। তারপরেও কিন্তু 13-এর এটাও অনেক বড় ছিল, কিন্তু আপনি 12 প্রোর সাথে সাইড বাই সাইড দেখলে এই চেঞ্জটা আপনার চোখে পড়বে। দুইটা ফোনকে যদি আপনি সাইড বাই সাইড হাতে নেন তাহলে এই 12 প্রোটা একটু বেশি ভারী মনে হচ্ছিল এই 13 থেকে। আপনি যদি দুইটা ফোনের ডিসপ্লের দিকে তাকান তাহলে আপনি 12 প্রোতে ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা সুপার রেটিনা XDR OLED ডিসপ্লে, যেটাতে HDR10+ সাপোর্ট থাকছে এবং এটার পিক ব্রাইটনেস 800 নিটস। আর যদি 13-এর দিকে আসেন তাহলে এই জায়গায় আপনি কিন্তু ডিসপ্লে হিসেবে পাচ্ছেন 6.1 ইঞ্চির একটা ডিসপ্লে, যেটাও সুপার রেটিনা HDR10+ এর সাপোর্ট থাকছে, এটার পিক ব্রাইটনেসও কিন্তু 800 নিটস, যার কারণে দুইটার স্পেক দেখে বোঝাই যাচ্ছে যে একদমই সিমিলার স্পেক। কিন্তু যদি আপনি রিয়েল লাইফে দুইটাকে একই সাথে সাইড বাই সাইড দেখেন তাহলে আপনার কাছে এই 13টা একটু বেশি ব্রাইট মনে হবে এই 12 প্রো থেকে। আপনি যদি দুইটার কালারের কথা দেখেন তাহলে আমার কাছে যেটা লাগতেছিল যে এই 12 প্রোটা একটু ওয়ার্ম টোন দিচ্ছিল, যার কারণে এটা দেখতেও বেশি সুন্দর লাগতেছিল। এটা যখন আমি রাতে ব্যবহার করতেছিলাম চোখে আলোটা এতটা বিরক্তিকর ছিল না, কিন্তু 13টা একটু কুল টোনের হওয়ার ফলে যার কারণে একটু বিরক্তিকর লাগতেছিল। কিন্তু আপনি যদি এখন বলেন যে এটাতে নাইট মোড আমি অন করে রাখছি, এমন কিছুই না, সবকিছু অফ করে দেখলাম যে এটা কিন্তু একটু ওয়ার্ম ছিল। ডিসপ্লের কোয়ালিটির দিক দিয়েও দেখলাম যে এই 12 প্রোটাই 13 থেকে এগিয়ে আছে। তার থেকে বড় বিষয় হচ্ছে যে এই 13 যেটা সেটার মধ্যে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে, মানে সাইড থেকে গ্রিন লাইন পড়ে যায় কিংবা পুরো ডিসপ্লে চলে যায়, এই ধরনের নানান ইস্যু রয়েছে। তো ডিসপ্লের দিকে যদি আপনি সেফ থাকতে চান আমার মনে হয় যে 12 প্রোর দিকে যাওয়াই অনেক বেশি ভালো। তাছাড়া যদি পারফরমেন্স সেকশনে আসেন তাহলে আপনি এই 12 প্রোতে পাবেন হচ্ছে অ্যাপেল বায়োনিক F14 যে চিপটা রয়েছে সেটা, আর যদি 13-এর দিকে আসেন তাহলে এই জায়গায় অ্যাপেল বায়োনিক 15 যে চিপটা রয়েছে সেটা থাকছে। পারফরমেন্সের কথা যদি বলেন তাহলে দুইটাকে আপনি সাইড বাই সাইড যদি ব্যবহার করেন ডিফারেন্সটা একদমই চোখে পড়বে না, একদমই স্লাইটলি ডিফারেন্স বলতে পারেন। দুইটাকে আপনি যদি সাইড বাই সাইড গেমিংও করেন ডিফারেন্সটা খুব একটা খুঁজে পাবেন না, কিন্তু পারফরমেন্সের দিক দিয়ে এই 12 প্রো থেকে 13টা একটু এগিয়ে আছে। আমার হাতে দুইটা ডিভাইসই কিন্তু iOS 18-এ রান করতেছে। 18 আসার পরে যদি কোনোটার মধ্যে কোনো ল্যাগ হ্যাং থাকতো তাহলে কিন্তু সেটা ক্লিয়ারলি বোঝা যেত, বাট দুইটা ফোনের মধ্যে আমি কোনো ধরনের ল্যাগ হ্যাং খুঁজে পাই নাই। কিন্তু যারা ফেসবুক কিংবা মেসেঞ্জার ইউজ করবেন তারা হয়তো টুকটাক ল্যাগ হ্যাং দেখতে পাবেন, কারণ মেসেঞ্জারের মধ্যে দেখলাম যে মেসেজ সেন্ড হচ্ছিল না। আমি 13 প্রো এর রিভিউতে এই কমপ্লেনটা করি এবং অনেকেই বলতেছিল 16-এও নাকি এই প্রবলেম হচ্ছে। আমি এই দুইটা ডিভাইস এর পরে ব্যবহার করি এবং দেখলাম যে দুইটা ডিভাইসে এই প্রবলেম, তার মানে এই প্রবলেমটা হচ্ছে মেসেঞ্জারই হচ্ছে। তাছাড়া আপনি পারফরমেন্স নিয়ে কোনো অবস্থাতে প্যারা খাবেন না। আর যদি সফটওয়্যার সাপোর্টের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি এই 12 প্রো থেকে 13-এ আপনি 1 বছর হলেও সফটওয়্যার আপডেট বেশি পাবেন। তো সফটওয়্যার সাপোর্টের কথা চিন্তা করলে 13টা কিন্তু এগিয়ে থাকছে। এখন কথা বলা যাক এই দুইটা ডিভাইসের মেইন বিষয় যেটা, সেটা হচ্ছে এই দুইটার ক্যামেরা। হ্যাঁ, এই ধরনের ডিভাইসগুলো সবাই ক্যামেরার জন্যই কিনে থাকে, আর এই 12 প্রোতে 3টা ক্যামেরা দেখে একটু মানুষজন বেশি কিনতে চায় এটা। তো আপনি যদি ক্যামেরাতে আসেন তাহলে এর ব্যাক সাইডে 3টা ক্যামেরাই কিন্তু 12 মেগাপিক্সেলের এবং এর দুইটা ক্যামেরাই 12 মেগাপিক্সেলের। 12 প্রোতে আপনি একটা 2x টেলিফোটো লেন্স এক্সট্রা পাচ্ছেন, যেটা এই 13-এ থাকছে না। আপনি যদি ইমেজগুলো সাইড বাই সাইড দেখেন তাহলে দেখবেন যে ডিফারেন্সটা খুব বেশি না। 12 প্রো থেকে এই 13-এর ছবিগুলো একটু বেশি ব্রাইট ছিল, যেটা যদি সাইড বাই সাইড না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি স্যাম্পল দিয়ে দিব তাহলে আপনারা আইডিয়া করতে পারবেন যে কি অবস্থা। আমি রিয়েল লাইফে টেস্ট করে যেটা দেখলাম এই 12 প্রো থেকে 13-এর ছবিগুলো একটু বেশি শার্প ছিল এবং একটু বেশি ডিটেল দিতেছিল। কিন্তু যদি আপনি পোর্ট্রেট ছবির কথা চিন্তা করেন তাহলে কিন্তু 12 প্রো অনেক বেশি এগিয়ে থাকে, কারণ যেহেতু এটাতে একটা
টেলিফোটো লেন্স রয়েছে 2x দিয়ে পোর্ট্রেটগুলো তুললে 1x থেকে অনেক বেশি বেটার ছিল। ইভেন আপনি যদি 1x দিয়ে দুইটাকে সাইড বাই সাইড কম্পেয়ার করতে যান তাহলে দেখবেন যে 13 থেকে কিন্তু 12 প্রো এতটাও ভালো দিচ্ছিল না এবং 13 এর ছবিগুলো কিন্তু 1x এ অনেক বেশি শার্প এবং ডিটেল দিতেছিল। ইভেন এজ ডিটেক্টও কিন্তু এই 12 প্রো থেকে ভালো ছিল। কিন্তু এই যে 2x এর বিষয়টা বললাম এটার দিকে কিন্তু 12 প্রো এখনও এগিয়ে আছে। তাছাড়া যদি আপনি ভিডিও সেকশনে যান প্রত্যেকটা লেন্স দিয়েই প্রত্যেকটা ফোনেই আপনি 4K 60 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। আমি ভিডিও স্যাম্পল দিয়ে দিচ্ছি তাহলেই আইডিয়া করতে পারবেন যে কোনটা বেটার দেখাচ্ছে। রাইট সাইডে যে ভিডিওটা হচ্ছে এটা হচ্ছে 13 দিয়ে করা হচ্ছে এবং লেফট সাইডে যেটা সেটা হচ্ছে 12 প্রো এবং এই দুইটার আলট্রাওয়াইডের ভিডিও কী অবস্থা সেটা আই থিঙ্ক বোঝা যাচ্ছে। এখন যদি আমি দুইটাকে হাতে নিই তাহলে আপনি বুঝতে পারবেন। আমি এই দুইটাকে হাতে নেওয়ার ট্রাই করি, আর যদি হাতে নিয়ে ভিডিও করি তাহলে দুইটা দিয়ে আপনি এরকম একটা ভিডিও পাবেন অ্যান্ড এটার দুইটার ওয়াইড লেন্স কতটুকু কাজ করে সেটাও আই থিঙ্ক বোঝা যাচ্ছে। লেফট সাইডে যে ভিডিওটা রেকর্ড হচ্ছে এটা হচ্ছে 12 প্রো দিয়ে এবং রাইট সাইডে যেটা সেটা হচ্ছে 13 প্রো। তো দেখতেই পারতেছেন এই যে আমার ক্যামেরাম্যান, আমার বড় ভাই ছোটো ভাই দুইটাই। তো এই ভিডিওটা হচ্ছে এবং দুইটার ভিডিওর কী অবস্থা আই থিঙ্ক বুঝতে পারতেছেন। আমি যদি একটু মুভ করি এদিকে তাহলে লাইটিংটা একটু চেঞ্জ হবে এবং লাইটিং চেঞ্জ হলে কী অবস্থা হয় ভিডিও আই থিঙ্ক সেটা আপনি বুঝতে পারবেন। ভিডিও সেকশনে আপনি যে ডিফারেন্সটা পাবেন সেটা হচ্ছে এই 12 প্রোতে আপনি কোনো ধরনের সিনেমেটিক মুড পাচ্ছেন না। তার মানে হচ্ছে ব্লার করে মানে ব্যাকগ্রাউন্ড ব্লার করে যে ভিডিওটা আমরা করে থাকি সেটা কিন্তু এই 12 প্রোতে থাকছে না। এই 13-এ আপনি ব্যাকগ্রাউন্ড ব্লার করে ভিডিও করতে পারবেন, যেটা এই 12 প্রো থেকে ডিফারেন্সটা ক্রিয়েট করে এবং অনেকে এই সিনেমেটিক মুডের জন্যই এই 13-এ সুইচ করে এবং আমার কাছে এটা লজিক্যালি মনে হয়। কারণ 12 প্রো থেকে যখন সিনেমেটিকটা আমি দেখতেছিলাম সেটা আমার কাছে একটু বেশি ভালো লাগতেছিল, যদিও কিনা এটার এইচ ডিটেক্ট এতটাও আহামরি যে ভালো এরকম না, কিন্তু এই প্রাইস রেঞ্জে যেরকম ভিডিও দিচ্ছে আমার মনে হয় আপনি যদি অ্যান্ড্রয়েড কিনেন তাহলে এরকম ভিডিও কখনোই পাবেন না। আর এখন রেকর্ড হচ্ছে এটা সিনেমেটিক ভিডিও, এটা দিয়ে সিনেমেটিক আপনি সর্বোচ্চ 1080p 30 fps এ রেকর্ড করতে পারবেন এবং এর সিনেমেটিকে এইচ ডিটেক্ট কতটুকু ভালো করতে পারে সেটা আই থিঙ্ক বুঝতে পারছেন। আমি যদি একটু এইদিকে মুভ করি আই থিঙ্ক বুঝতে পারবেন যে খুব ইজিলি যদি একটু ক্লোজ চলে যায় তাহলে এটা এইচ ডিটেক্ট ঠিকঠাক করতে পারে কিনা, যদি আমি দূরে চলে যাই তাহলে কতটুকু এইচ ডিটেক্ট করতে পারে সেটাও আই থিঙ্ক একটা আইডিয়া পেয়েছেন। এই দুইটা ফোনের সেলফি ক্যামেরায় কিন্তু 12 মেগাপিক্সেলের, দুইটা দিয়ে সাইড বাই সাইড সেলফি তুলে যেটা বুঝলাম এই 12 প্রো থেকে 13-এর সেলফিগুলো একটু বেশি ব্রাইট ছিল। ইভেন পোর্ট্রেটের ক্ষেত্রে যদি যান তাহলে আপনি দেখবেন 12 প্রো থেকে 13-এর পোর্ট্রেটগুলো একটু বেশি শার্প ছিল এবং এর এইচ ডিটেক্টটাও এই 13-এ বেটার ছিল। এই ধরনের ছোটোখাটো ফোনগুলোর সব থেকে বড় যে প্রবলেমটা সেটা হচ্ছে ব্যাটারি ব্যাকআপ। আপনি যদি 12 প্রোতে আসেন তাহলে এই জায়গায় ব্যাটারি হিসেবে পাবেন 2815 mAh একটা ব্যাটারি, আর এই জায়গায় যদি 13-এ আসেন তাহলে 3240 mAh একটা ব্যাটারি। ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে কিন্তু আপনি এই 12 প্রো থেকে 13 একটু ব্যাটারি ব্যাকআপ বেশি পাবেন। আর যদি আপনি এটার ব্যাটারি হেলথ বেশি দেখে কিনতে পারেন তাহলে কিন্তু আপনি ব্যাটারি এই ব্যাকআপ এটা থেকে বেশি পাওয়ার কথা, কিন্তু এই 12 প্রোটা কিন্তু অনেক আগের একটা ডিভাইস, তো সেই জায়গায় এটা নতুনও কিন্তু এখন পাওয়া যাচ্ছে না। আর এই 13টা কিন্তু এখন পর্যন্ত ইনএক্টিভ পাওয়া যাচ্ছে, তো সেই জায়গায় এটা আপনি 90% কিংবা 95% ব্যাটারি হেলথওয়ালা ফোনও কিন্তু পেয়ে যাবেন। আর এইদিকে যদি আপনি 12 প্রোর দিকে আসেন তাহলে এটা 80% কিংবা 85% পাওয়াটাই অনেক বেশি কষ্টকর। ব্যাটারি চেঞ্জ থাকতে পারে কিংবা ব্যাটারির পার্সেন্টেজ বুস্ট করা থাকতে পারে, এই ধরনের রিস্ক কিন্তু এই 12 প্রোতে থেকেই যায়। এখন যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে এই প্রাইস রেঞ্জে আমি 12 প্রো নিব নাকি 13 নিব, আপনি যদি স্পেশালি ক্যামেরার জন্য নিতে চান মানে আপনি শুধুমাত্র ছবি তুলবেন তাহলে আমি বলবো যে আপনি 12 প্রোর দিকে যান, যেহেতু এটাতে একটা টেলিফোটো লেন্স রয়েছে, আপনি পোর্ট্রেটের ক্ষেত্রে কিংবা অন্যান্য ক্ষেত্রেও কিন্তু আপনি বেটার একটা সাপোর্ট পাবেন। আর যদি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে চান, ভিডিও করতে চান, তাহলে আমি 13 সাজেস্ট করবো। এর কারণ হচ্ছে এটাতে ভিডিওর ক্ষেত্রে আমি দেখলাম যে 12 প্রো থেকে ভালো সাপোর্ট দিচ্ছে, ইভেন এটাতে সিনেমেটিক মুড রয়েছে আর ভিডিওগুলো একটু বেশি শার্প এবং ডিটেল ছিল। তো সব কিছু চিন্তা করলে ভিডিওর জন্য আমি মনে করি 13টা নিতে পারেন, কিন্তু 13 নেওয়ার আগে আপনাকে আবারও ভেবে নিতে হবে, কারণ এটাতে কিন্তু গ্রিন লাইন ইস্যু রয়েছে, তারপরে এটার বডি কন্ডিশনও খুব বেশি ভালো থাকে না। আর যদি আপনি এই 12 প্রো নেন তাহলে আপনি গ্রিন লাইনের যে ইস্যুটা কিংবা ডিসপ্লে চলে যাওয়া এই ধরনের কোনো চিন্তা নিয়ে আপনাকে ঘুরতে হবে না, কারণ এটা ডিসপ্লে এখন পর্যন্ত গ্রিন লাইন পড়ে গেছে, ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এই ধরনের রিপোর্ট আমি দেখি নাই বললেই চলে। আশা করি যে আপনার ডিসিশন নিতে এখন সহজ হবে যে আপনার কোন ডিভাইসটা নেওয়া উচিত। পরবর্তীতে আপনারা কি ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।